বিশ্বজয়ের পর আরও একটা বিশ্বকাপ। লিওনেল মেসির আর্জেন্টিনা এবার নামছে তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে। গ্রুপ জেতে তাদের সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। আপাতদৃষ্টিতে এই গ্রুপটিকে সহজ মনে হলেও ইতিহাস বলে বিশ্বকাপের মঞ্চে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। র্যাঙ্কিংয়ের শীর্ষ দল থেকে শুরু করে বিশ্বমঞ্চের নতুন ডার্ক হর্স সবাই আছে এই গ্রুপে। আজকের ভিডিওতে আমরা এই 4টি দলের ফিফা র্যাঙ্কিং, শক্তিমত্তা, দুর্বলতা, সাম্প্রতিক ফর্ম এবং সম্ভাবনা নিয়ে একদম নিখুঁত আলোচনা করব। শেষ পর্যন্ত দেখুন, কারণ সমীকরণটা মোটেও সমাধান নয়। আর্জেন্টিনা বিশ্বজয়ীদের দাপট ও মনস্তাত্ত্বিক পরীক্ষা। শুরুতেই আসা যাক গ্রুপ জে এর মূল আকর্ষণ, হট ফেভারিট এবং বর্তমান ফিফা র্যাঙ্কিং এর শীর্ষ দল আর্জেন্টিনার কথায়। সাম্প্রতিক ফর্ম চমৎকার। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্ব তারা শীর্ষে থেকে শেষ করেছে এবং বড় ম্যাচগুলোতে স্কালোনির দল অত্যন্ত পরিপক্ক ও অপরাজেয় ফুটবল উপহার দিয়েছে। শক্তিমত্তা আর্জেন্টিনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো তাদের দলগত রসায়ন এবং মিডফিল্ড কন্ট্রোল। এনজো ফার্নান্দেজ, ম্যাকএলিস্টার এবং রদ্রিগো ডি ফলের মাঝমাঠ যে কোনো প্রতিপক্ষের গেম প্ল্যান ধ্বংস করতে পারে। আর আক্রমণে মেসিকে দেওয়া ফ্রি রোল প্রতিপক্ষের ডিফেন্সের জন্য রিড করা অসম্ভব। দুর্বলতা গতিশীল কাউন্টার অ্যাটাকিং দলের বিরুদ্ধে হাইলাইন ডিফেন্সে খেলতে গিয়ে কিছুটা স্ট্রাগল করতে হবে আর্জেন্টিনাকে। স্কোয়াডে সুযোগ পাওয়া ফুলব্যাকেরা কেউই ফর্মে নেই এবং বয়সও অনেক বেশি হওয়ায় এদেরকে গতিশীল উইঙ্গারদের বিপক্ষে অনেক বেশি পরীক্ষা সম্মুখীন হতে হবে। এছাড়া অতিমাত্রায় মেসির ম্যাজিকের উপর ভরসা করার প্রবণতা মাঝে মধ্যে বিল্ড আপের সমস্যা তৈরি করতে পারে। সম্ভাবনা 90%। কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটলে 1 নম্বর র্যাঙ্কড দারি দলটি এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যাবে। কে আলো ছড়াবে? নিকো পাজ একাদশের চান্স পেলে আলাদা নজর কাড়ার কথা। এছাড়া ভ্যালেন্টিন বার্কোর দিকেও নজর থাকবে। অস্ট্রিয়া ফিফা র্যাঙ্কিং এর 24 নম্বরে থাকা এই দলটি টেকনিক্যালি এই গ্রুপের সবচেয়ে গোছানো এবং ভয়ঙ্কর দল। সাম্প্রতিক ফর্ম রাল্ফ র্যাঙ্কিং এর অধীনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও নেশনস লিগে অস্ট্রিয়া বড় বড় জায়ান্ট টিমদের চমকে দিয়ে দারুণ ফর্মে আছে। শক্তিমত্তা তাদের মূল অস্ত্র হলো গ্যাগেন ফ্রেসিং বা হাই ইন্টেন্সিটি ফ্রেস। বল হারানোর সাথে সাথে তারা প্রতিপক্ষকে বক্সে অবরুদ্ধ করে ফেলে। তাদের কমপ্যাক্ট মিডফিল্ড প্রতিপক্ষকে সহজে বল পাস করতে দেয় না, যা আর্জেন্টিনার বিল্ড আপ ফুটবলকে জ্যাম করে দিতে পারে। দুর্বলতা একজন ওয়ার্ল্ড ক্লাস নাম্বার 9 বা ক্লিনিক্যাল ফিনিশারের অভাব রয়েছে দলটাতে। তারা প্রচুর সুযোগ তৈরি করলেও বক্সের ভেতর গোল করার লোকের হবে অনেক ম্যাচ তাদের হাতছাড়া হয়ে যায়। সম্ভাবনা 60%। নিজেদের ইউরোপীয় ডিসিপ্লিন ধরে রাখতে পারলে আর্জেন্টিনার সাথে সেকেন্ড টিম হিসেবে তাদের নকআউটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও যেহেতু এবার সেরা তৃতীয় দলটাও নকআউটে যাওয়ার সুযোগ থাকবে, সো ভালো পয়েন্ট যদি কালেক্ট করতে পারে তাহলে সেই সুযোগটাও তাদের সামনে থাকতেছে। সেরা প্লেয়ার ডিফেন্সে রিয়াল মাদ্রিদের ডেভিড আলাবা, টটেনহাম হটস্পারের কেভিন ডানসো এবং বায়ার্ন মিউনিখের কোনার্ড লেইমার এই দলের মূল স্তম্ভ। মাঝমাঠে রয়েছে একাধিক বুন্দেসলিগা তারকা, তবে স্পেশাল নজর থাকবে বরুশিয়া ডর্টমুন্ডের 2 মিডফিল্ড ফেয়ার মার্সেল সাবিৎজার এবং সুকোয়েমেকারের প্রতি। গ্রুপে রয়েছে আফ্রিকার পাওয়ার হাউস আলজেরিয়া, যারা ফিফা র্যাঙ্কিং এর 28 নম্বর পজিশন নিয়ে বিশ্বমঞ্চে যাচ্ছে। আফ্রিকান অঞ্চলের বাছাই পর্বে নিজেদের গ্রুপের টপে থেকে তারা বেশ দাপটের সাথে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। শক্তিমত্তা আলজেরিয়া মাঝমাঠে সে উইঙ্গারদের স্পিড ব্যবহার করে কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষের বক্সে দ্রুত বল ফাটাতে ওস্তাদ। তাদের ফিজিক্যাল ফুটবল আর্জেন্টিনার টেকনিক্যাল মিডফিল্ডকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। দুর্বলতা টেকটিক্যাল ডিসিপ্লিনের অভাব। সাফের মুখে ডিফেন্ডাররা পজিশন ছেড়ে বেরিয়ে আসে এবং বক্সের আশেপাশে অনাকাঙ্ক্ষিত কিছু ফাউল করে বসে। সম্ভাবনা 45%। অস্ট্রিয়ার সাথে আলজেরিয়ার ফিফা র্যাঙ্কিং এর দূরত্ব হলো 4, অর্থাৎ অস্ট্রিয়া আছে ফিফা র্যাঙ্কিং এর 24 নম্বরে এবং আলজেরিয়া আছে 28 নম্বরে। এই 4 র্যাঙ্কিং এর ব্যবধানটাই মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে। সেরা ফুটবলার আলজেরিয়ার অনেক ফুটবলার ইউরোপের টপ 5 লিগের বিভিন্ন ক্লাবের রেগুলার স্টার্টার। ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রায়ান নোরি, বরুশিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার রেমি বেনসিবেনি, রয়েছে লিলের আইসা মেন্ডি, গোলরক্ষক হিসেবে রয়েছে কিংবদন্তি জিদান পুত্র, লা লিগার ক্লাব গ্রানাডার লুকা জিদান, মাঝমাঠে রয়েছে রিয়াদ মাহরেজের মতো এক্সপেরিয়েন্সড তারকা ফুটবলার, রয়েছে ফ্রাঙ্কফুর্টের ফারেজ সাইবি, লিলের নাবিল বেনতালেব, রয়েছে নিসের অ্যাটাকিং পজিশনে আছে বায়ার লেভারকুজেনের ইব্রাহিম মাজা, উলসবার্গের মোহাম্মদ আমর এবং অলিম্পিক মার্শের এমিনে গরি। জর্ডান
সবশেষে এশিয়ার লড়াকু প্রতিনিধি জর্ডান ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 63 নম্বরে। এই দলটি এবারে প্রথম পা রাখছে বিশ্বকাপের মূল মঞ্চে। সাম্প্রতিক ফর্ম, কাতার এশিয়ান কাপের রানার্স আপ হওয়ার পর থেকে এই দলটির আত্মবিশ্বাস বেশ আকাশচুম্বী। এশিয়ান অঞ্চলের বাছাই পর্বেও তারা এই ইতিহাস সেরা পারফর্ম করে এখানে এসেছে। শক্তিমত্তা, তারা বক্সের সামনে বাসের মতো প্রাচীর তৈরি করে ডিফেন্স করতে পারে এবং মুসা আল তামারির গতি ব্যবহার করে কাউন্টারে সুযোগ খোঁজে। হারানোর কিছু না থাকা দলগুলো সবসময় বিপজ্জনক হয়। দুর্বলতা, বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে এক্সপেরিয়েন্সের অভাব এবং প্রথম গোল খেয়ে পিছিয়ে পড়লে ডিফেন্সিভ শেভ ধরে রাখতে না পারার একটা প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। সম্ভাবনা 15%, তবে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও কাতার বিশ্বকাপে সৌদি আরব যেভাবে আর্জেন্টিনাকে চমকে দিয়েছিল, জর্ডানও তেমন কোনো রূপকথা লেখার স্বপ্ন নিয়ে মাঠে নামবে। তাহলে চূড়ান্ত সমীকরণ কি দাঁড়াচ্ছে? খাতা কলমে বিশ্ব র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল আর্জেন্টিনার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া প্রায় কনফার্ম, তবে সেকেন্ড টিম হিসেবে শেষ 32-এর টিকেটের জন্য 24 নম্বরের অস্ট্রিয়া এবং 28 নম্বরের আলজেরিয়ার মধ্যে হবে একই ট্যাকটিক্যাল যুদ্ধ। এখন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।